আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আজকে ফার্স্ট টাইম, এটা আসলে কখনো কল্পনা করি না যে আমি এমন একটা প্রোগ্রামে আসতে পারবো বা আমাকে ইনভাইট করা হবে। আমি প্রথমত জানাবো যেটা এই উদ্যোগটা নিয়েছে হচ্ছে একটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর একটা মিলনায়তন হোক, আমাদের একটা কমিউনিটি তৈরি হোক। এটা রুবেল ভাই, আমাদের এই সম্পদ রেস্টুরেন্ট যে ওনার আছে রুবেল হাসান ভাইয়ার উদ্যোগ। তারপর হচ্ছে আমাদের যেটা এটা বাস্তবায়ন করছে আমাদের থটস অফ বিলাল ভাই, যার সম্পর্কে বললে আসলে কম বলা হয়ে যাবে। ভাইয়া ফার্স্ট টাইম ভাবছে দেন করে ফেলবে, সেটা আমরা কখনো কল্পনা করি নাই। ভাইয়াকে ধন্যবাদ দিলে অনেক অনেক কম বলা হবে। সো আমি ভাইয়াকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং সবসময় আন্তরিকতা ভাই প্রতি থাকবে। আর যেটা হচ্ছে এই এই অ্যাওয়ার্ডটা আজকে আমার হাতে, আমি কিন্তু টপ 3-তে আছি। আসলে এটা কিন্তু আমার জন্য বড় একটা পাওয়া। এটা আমাকে সুযোগ করে দিয়েছে থটস অফ বিলাল ভাই। উনি আমাকে জাজ করেছে, হয়তো আমি র্যাঙ্ক 3-তে থাকার মতো। সো উনি কিন্তু চেষ্টা করেছে, আমি কিন্তু আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর অ্যাওয়ার্ডটা পাওয়ার প্রথমত ক্রেডিট দিব হচ্ছে যারা আমার ফ্যান পেজ আছেন, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে। কারণ আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন, যদি আপনারা আমাকে ইন্সপায়ার না করতেন, তাহলে হয়তো আমি আজকে এ পর্যন্ত আসতে পারতাম না, কখনোই পারতাম না। আর আমাদের প্রেম আপু বলে গেছে আসলে আমরা ক্ষেত, তাই না? আমরা ধান খেতে পাট খেতে ভিডিও করি, এটা অনেকেই বলে। সো আমি সেখানে কিছু কথা বলি। ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই খুবই কঠিন, বিশেষ করে আমার জন্য। আমি কিন্তু চাইলে হচ্ছে মুখোশটা খুলে ফেলতে পারি না। চাইলে হচ্ছে আমার আরো কিছু প্রতিভা আছে যেগুলো আমি কিন্তু চাইলে অনলাইনে কিন্তু আমি পাবলিশ করতে পারি না। তো মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে জিদ থাকে। আমার বিভিন্ন কারণে হচ্ছে আমার জিদ ছিল যে না, আমি নিজেকে হয়তো বা কিছু একটা মানে করে দেখাতে পারবো বিশ্বের দরবারে। আমি চেষ্টা করবো যে আমি আমার প্রতিভাটাকে তুলে ধরার জন্য। আমি চাইছি যে না, আমি মুখোশটা, আমাকে বারবার মানুষ বলছে যে তুমি মুখোশটা খুলে ফেলো। মুখোশ খুললে তুমি ফার্স্ট টাইম যখন আমি ভিডিও করতাম ভাইরাল হয়েছিলাম না, তখন বলছে না তুমি মুখোশ খুলে ফেলো, হয়তো তুমি ভাইরাল হতে পারবা। বাট আমি বলছি না, আমি যদি কখনো আমার মুখোশ যদি ভাইরাল না হই, তারপর মুখোশটা খুলবো না। কিন্তু আমি পেরেছি, আমি বলতে চাই আমি পেরেছি। বিশ্বের আমাদের বাংলাদেশে যতগুলো ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ক্যামেরার পিছন থেকে ভিডিও করেন, ইভেন ইভেন যারা হিজাব মেনটেন করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ যদি আপনি চান তাহলে আপনি নিজে সংযত থেকে শালীন অবস্থায় থেকে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। সো এটা কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। যদি আপনার প্রচন্ড ইচ্ছা শক্তি আপনার জিদ থাকে, তাহলে আপনার সম্ভব। সো আমার এটা হচ্ছে, আমি আরেকজনকে ডেডিকেট করব। সেটা হচ্ছে আমার মা, যিনি আসলে নেই। উনি হয়তো থাকলে হয়তো বা এটা সবচেয়ে বেশি খুশি উনি হতেন। আর উনি আমার ভিতরে কিছু একটা দেখছিলেন যে না, তুমি কিছু করতে পারবা। ছোট থেকেই পড়াশোনা করতে একটু ভালো ছিলাম, তারপরে ভালো কোনো স্কুলে পড়তে পারিনি। ব্রাকে যাকে যেখানে ফ্রিতে পড়ানো যায়, একটা কিন্ডার গার্ডেন স্কুল ছিল যেখানে 50 টাকা ফিস ছিল, আমার বাবা মা দিতে পারে নাই। আর আমি হচ্ছে এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি যেখানে আমার মা ছিল 2টা, আর সেখানে বাবার আমাদের জীবনে কোনো অবদান নাই। আমার মাই ছিল আমার জীবনের সব। আমি চাই আমার অডিয়েন্স কিছু জানুক, আসলে একটা মানুষ ওই ধান ক্ষেত পাট খেতে কেন যায়। ধান ক্ষেত পাট ক্ষেত থেকে আমরা শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, আমরা দেখাইতে চাই, আমরা কিছু একটা বলতে চাই আপনাদেরকে। না, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আমরাও পারবো, আমরা অবশ্যই পারবো। আপনারা চেষ্টা করেন। আর আমাদের শেরপুর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা চান্স পান নাই, সমস্যা নেই, আগামী দিনগুলোর জন্য আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা আসতে পারবেন, আপনারা কাজ করেন, ভালো কিছু করেন ইনশাল্লাহ, যেন আপনারা এই পথে আসতে পারেন। আর যে ধারাটা চালু করেছে আমাদের থটস অফ বিলাল ভাই, আমাদের নাসা ভাই বিনোদন, যিনি হাসির রাজা, মানুষকে হাসাতে প্রচন্ড ভালোবাসে। ইভেন আমি দেখি তার ভিডিও 1 সেকেন্ড স্কিপ করার কোনো চান্স নাই। তো আমি দেখি, ইভেন আমার মেয়েও দেখে। আর কি বলবো, আমাদের শেরপুরের 2জন কন্টেন্ট ক্রিয়েটর, আমি নিজেকে গর্ববোধ করি যেখানে যাই। একটা কথা বলি কি, আমাদের কিন্তু থটস অফ বিলাল ভাই আছে, নাসা বিনোদন ভাই আছে, চিনো? ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে না, আমরা এই জিনিসটা বলে প্রাউড ফিল করি। সো আমি যখন আগামীতে বলি যে মার্ডার বিনোদন আছে, ওকে সোহান আছে, আমাদের ভাই। ঠিক আছে, সো আপনারা সবার মতো করে কাজ করবেন, সবসময় এটাই চাই। আর ফার্স্ট টাইম এটা আসলে ওজনটা অনেক। আর হয়তোবা এটা আজকে পাওয়াতে হয়তোবা আমার নেক্সট আর গতিটা বেড়ে যাবে। সবার জন্য শুভকামনা, ভালোবাসা। জাস্ট আমি একটা কথা বলতে চাই, লাস্ট টাইম যদি আমার গলাটা কাটতেছে, ফার্স্ট টাইম নার্ভাস ফিল করতেছি, কথাগুলো স্পিড হয়ে গেছে। আমার যখন মানে আর্থিক প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করছি, যেহেতু আমার মা হচ্ছে ইনকাম করতো খুব কষ্ট করে। আর সেইখান থেকে একটা অজপাড়ার মেয়ে ধান খেতে পাট খেতে ভিডিও বানাই, তো এটা অনেকে কমেন্টস করেন। তো যাই হোক, সেইখান থেকে আজকে আমি এই হ্যাপি। আমার 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 সিনিয়র পার্সন আছেন আমাদের থটস অফ বিলাল ভাই, সিনিয়র না উনি, আমি মনে করবো যে আমাদের শেরপুরের সেরা কন্টেন্ট ক্রিয়েটর একজন নাসা ভাই বিনোদন আছেন,
দুজনে আমার ভালোবাসার মানুষ। ইভেন আমি মনে করি শেরপুর যারা প্রত্যেকটা মানুষ, ইভেন ভাইরা যারা আছেন, দেশের বাহিরেও যারা আছেন, তারা কিন্তু তাদেরকে ভালোবাসেন। আমি একটা কথা বলবো, বাপের টাকা না থাকলে পরিচিত মানুষ আপনাকে মূল্য দিবে না, এটাই তো স্বাভাবিক। অভাবগ্রস্ত হলে তবেই তো বুঝবেন কোন আত্মীয় স্বজন কতটা ছিল উদার মানবিক। টাকা হলো সবচেয়ে দামি, না থাকলে হারাতে হয়, না থাকলে হতে হয় মান সম্মান হানি। টাকা হাতে আসতে দেরি হলে হারাতে হয় প্রিয়জন। আবার টাকা না থাকলে বোঝা যায় আপনি প্রিয়জন কাছে ছিলেন কতটা অপ্রয়োজন। তাই জীবনে এমন ভাবে টাকা কামাও, তোমার সফলতা দেখে যেন তাদের বুকে আগুন জ্বলে দাও দাও। থ্যাংক ইউ সো মাচ, যারা আমাকে সুযোগ করে দিয়েছেন প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর সব সময় একটা কথাই বলবো, ভিডিও দেখতে হবে না, শুধুমাত্র বোন হিসেবে একটু ভালোবাসা দিবেন, ভালো কমেন্টস গুলো রাখবেন। আর যারা আয়োজন করেছে তাদের অবশ্যই বলবো আপনাদের কৃতজ্ঞতা আসলে বলে শেষ করতে পারবো না। আপনারা আমরা ভাই বোন, আমরা একে অপরের কলিগ, আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব। যদি কারো পরামর্শ লাগে, কেউ কার সাথে কথা বলে সেটা আলোচনা করে নেবেন। আমি যদি একটু সময়টা বেশি নিলাম, তারপর চেষ্টা করলাম কিছু বলার। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।